হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। 2 মাস আগে আমি আমার নিজের বাড়িতে গিয়েছিলাম, তো তখন ভিডিওটা করেছিলাম। তো অনেক গাছেরই ছিল অনেক কুঁড়ি, তো সেই ফলটা হওয়ার জন্য আমি 2 মাস ওয়েট করেছিলাম। ভেবেছিলাম 2 মাসের মধ্যে বাড়িতে যাব আর একটা ভিডিও অ্যাড করে দেবো এর সাথে, যে কুঁড়ির সাথে ফলটা অ্যাড করবো, কিন্তু আমার ভাগ্যবশত আর যাওয়া হয়নি। তো সেই জন্য সেই পুরো ভিডিওটাই আমি আপলোড করলাম। তো আমার বাড়ির এক সাইড থেকে আমি দেখাচ্ছি। তো এই যে ফুল গাছটা দেখলেন, এই ফুল গাছটা আমি লাগিয়েছিলাম চলে আসার আগের দিনকে। আর তারপরে যে ওই ফুলটা দেখলেন, ওটা হলো কি যে আমার দিদি একটা ফেসবুকে ফটো ছেড়েছিল 2 মাস পরে, তো সেই ফটোটা নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কত সুন্দর না ফুল গাছটা! তো হাজারি গোলাপ ছিল। আর এই হলো কি যে হাজারি লেবু, মানে এটা সারা বছর লেবু হয়, সারা বছর মানে বছর 3 বার লেবু হয়। আর লেবুর মানে জাতটা ঠিক আমার ভালো লাগেনি, পাতি লেবু বলে আমরা কিনে এনেছিলাম, কিন্তু পরে যখন ফলটা হলো দেখলাম সাইজটাও খুব ছোট, মানে অজস্র হলেও, যেমনি গোলাপ ফুলটা দেখলেন অজস্র হলেও ছোট, তেমনই এই লেবু গাছটাও অজস্র হলেও কিন্তু খুবই ছোট আর বিশাল টক। মনে হচ্ছিল যেন কমলা লেবুর বাচ্চা, কমলা লেবু যেরকম হয় পুরো সেরকম ধরনের বেরিয়ে যাচ্ছিল আর প্রচুর টক। তো মেদিনীপুর লোকেরা টক বেশি খায়, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। আর তারপরে আমাদের এটা গাছটা ছিল কি যে আমাদের এটা একটা আম গাছ। আমাদের বাগানে প্রত্যেকটা গাছই আমরা লাগিয়েছিলাম কলমের গাছ। তো এই মানে 1.5 বছরের গাছের দেখুন কত সুন্দর একটা ফুল এসে, 1.5 বছর নয়, মনে হচ্ছে 1 বছরই হবে হয়তো। তো এত সুন্দর বোল এসছে। তো পরে জানলাম যে গাছের আমও হয়েছিল, তো আমার যায়নি, আমার দাদুরা দেখাশোনা করে, তারা বলেছিল আম নাকি হয়েছিল। আর এই ছিল কলমের পেয়ারা গাছ। তো প্রথমে একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, কিন্তু ছাদে জল পড়ে পড়ে পাইপের সেই একই জায়গাটা লাগানো হয়েছিল, যে জায়গাটায় ছাদের পাইপের জলটা পড়ে, তো জল জমে জমে গাছটা মারা গিয়েছিল। তারপরে এই পেয়ারা গাছটা লাগিয়েছিলাম, এর বয়স 6 মাসও হয়নি, এত লম্বা হয়ে গিয়েছে। তো দেখলাম পেয়ারাও হয়েছে। তো পেয়ারা দেখে মনে হচ্ছে ভালো জাত নয়। এই যে দেখুন, এটা কত ছোট গাছ, দেখুন এর একটা পেয়ারা হয়েছে, এর বয়সও 6 মাস। তো ওই গাছের গোড়ায় বেশি জল পড়ে বলে গাছটা অত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। তো আমার দাদু দেখছিলাম কি যে এখানে একটা কুমড়ো গাছও লাগিয়েছে। এই যে বড় বড় গাছগুলো দেখছে সেগুলো সব আমরাই লাগিয়েছিলাম। আর দাদু যেহেতু দেখাশোনা করে, তো দাদু এই ভিতরে এই পালং শাক গাছটা লাগিয়েছিল। তো এত বৃষ্টি হয়েছিল, তো এখন ধরুন বর্ষাকাল, আমি গিয়েছিলাম 2 মাস আগে, তখনও খুবই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শুরুতে। তো পালং শাকের গাছগুলো দেখুন পুরোপুরি মানে এত বৃষ্টিতে পুরো শুয়ে পড়েছে। তো রোদ উঠলে কিন্তু উন আবার সোজা হয়ে যাবে। আর এটাও কলমের আম গাছ, প্রচুর আম ধরেওছে, মানে পরে আম বড়ও হয়েছে। আর আমি একটু বাজারে যাবো বলে ড্রেসটা পরেছিলাম, তো রেডি এখনো হয়নি। আর এই হচ্ছে আমার বাড়ি, মানে কেউই থাকে না বাড়িতে, চাবি দেওয়াই থাকে। তো আপনারা সবাই জানেন আমি তো কাঁথিতেই থাকি তোমাদের দাদার সাথে। আর আমরা লাগিয়েছিলাম এখানে বাম্বি শাকের গাছ। এই গাছ কিন্তু কিনে আনা হয়েছিল, বলতে আমরা খাওয়ার জন্য কিনে আনা হয়েছিল। আর এই গাছের তো পুরো শিকড় থাকে, তো এই মানে 2-1টা গাছে শুধুমাত্র শিকড়ের নিচের সাইডটা লাগিয়েছিলাম, মানে গাছের ডোবগুলো কেটে রান্না করেছিলাম আর নিচের দিকে ডোবগুলো লাগিয়েছিলাম। তো দেখুন কীরকম জঙ্গল হয়ে গিয়েছে। তো বাম্বি শাক তো খাওয়া খুবই ভালো। তো আমি যেহেতু থাকি না, তো আমার দাদুরাও সেরকম মানে তুলে খায়ও না, যেহেতু এটা প্রচুর তিতো, মানে উচ্ছের থেকেও প্রচুর তিতো বাম্বি শাক। তো আমি চলে আসবো বলে কিছু শাক এখানে তুলে নিচ্ছিলাম, মানে আমি কাঁথিতে চলে আসবো, কিছু শাক নিয়ে আসবো বলে। তো 1 প্লাস্টিক মতো শাকও এখানে নিয়ে নিয়েছিলাম, বাম্বি শাক। আর পরে দেখলাম কি যে এদিকে কিন্তু প্রচুর কুমড়ো গাছ হয়েছে। এখানেও একটা লেবু গাছ ছিল। তো লেবু গাছটা 1 বছর হয়ে গেছে, বড়ও হয়নি। আরও অনেক গাছ রয়েছে আমার বাগানে, প্রত্যেকটা তো আমি ভিডিও দেখাতে পাচ্ছি না। তো গিয়ে দেখছিলাম কি দাদু কুমড়ো গাছ লাগিয়েছিলেন, তো কি সুন্দর কুমড়ো হয়েছে। ভাবছিলাম যেন কুমড়োটা নিয়ে চলে আসি, যে আমরা বেশি দিনের জন্য যাইনি, আমরা 1 সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলাম। তো সেরকমভাবে খেতেও পারিনি, ঘর পরিষ্কার করতে করতেই আমার মানে 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। কিন্তু এত দূরে আমি থাকি, তো এইসব কুমড়ো বয়ে আনাও বেকার। আর দেখো কত ছোট একটা গাছে করমচা গাছ হয়েছে। তো এখানে যে বাগানে প্রত্যেকটা গাছ দেখছি, এগুলো কিন্তু আমরা নার্সারি থেকে সব কিনেছিলাম, কলমেরই গাছ। আর এই হচ্ছে কুল গাছ, প্রচুর কুলের ফুল এসছে।
তো পরে জানলাম কি যে প্রচুর কুলও হয়েছে, পাড়ার সব বাচ্চারা সব তুলে তুলে খেয়ে নেয়, যেহেতু কেউই থাকে না আমাদের বাড়িতে। আর এই গাছের তো আমি অনেক ভিডিও করেছি, এটা চেরি ফলের গাছ। আর এই বছর কিন্তু প্রথম জামরুল হয়েছে। তো 6 মাস আগে এবার জামরুল হয়েছিল, খুব বেশি হয়নি। তো এই টাইমে জামরুলটা অনেক ফুল এসছে, তো অনেক কিন্তু জামরুল হয়েছে। আর জামরুলের ভিডিওটা কিন্তু পরে রয়েছে, এটা যেহেতু কুড়ি এসছে। তো পরে আমার দিদি গিয়েছিল, তো তার ভিডিও একটাও করে এনেছিল, সেটাও আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। আর গল্প করতে করতে কিন্তু আমি একেবারে রেডিও হয়ে গিয়েছি, একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা রয়েছে। দেখুন এই হচ্ছে কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছেও কিন্তু এখানে কাঁঠালের ফুল আসছিল। তো পরে শুনলাম যে কাঁঠালও নাকি একটা হয়েছিল, সেটা আবার চুরি করে নিয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমার পুরোপুরি আমার নিজের বাগান, সম্পূর্ণ আমার নিজের বলতে পারি। তো আমরা যেহেতু থাকি না, তো আমার দাদুই এখানে দেখাশোনা করেন। আর এই যে চেরি গাছ, এই চেরির তো আমি অনেক ভিডিও করেছি, আপনাদেরকে দেখিয়েছি ভিডিও করে। আর এই যে দেখুন আমার পাশে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে না, মানে খালি জায়গা রয়েছে না, এই যে সাইডে যে 3-4টে বড় বড় বাড়ি দেখছেন দুতলা করে, ওই সব বাড়িরা কিন্তু এই জায়গাগুলো না সব কিনে নিয়েছে। সেই জন্য না এইসব জায়গাগুলো আর ঘর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমারও খুব ভালো হয়, একটু হাওয়া বাতাসও আসবে। তো এই জায়গাটা যেহেতু পরে বিক্রি হয়েছিল, তো আশেপাশে যাদের আমার বাড়ি রয়েছে, তো আমরা সবাই কিন্তু কিনে নিয়েছি। তো আর কোনো বাড়ি হওয়ার কোনো চান্সই নেই, শুধু বাগান আর বাগানই হবে। তো তারপরে চলে আসার আগের দিনকে আমরা কয়েকটা গাছ কিনেছিলাম। তো তোমাদের দাদাভাই গন্ধরাজ ফুল খুবই ভালোবাসে, তো গন্ধরাজ ফুলের এই গাছটা লাগিয়েছিল। আর কামিনী গাছ, তো আমি তো চিনি না কামিনী গাছ, তো দুটো গাছ দেখো একই রকম দেখতে, একটা গন্ধরাজ ফুল আর একটা কামিনী গাছ। তো এখানে আমার দাদু দেখলাম কি যে ঢ্যাঁড়স গাছে দানা লাগিয়েছিল, তো খুব সুন্দর সুন্দর গাছ বেরিয়ে গেছে। তো 2 মাস হয়ে গেছে যেহেতু ভিডিওটা করেছিলাম, এখনও হয়তো ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়সও হয়তো হচ্ছে। তো এই দেখো এটা কিন্তু কামিনী ফুল গাছ। তো তোমাদের দাদা ভাই জানে না কামিনী ফুল গাছ কিনে এনেছে। এই ফুল গাছটা কিন্তু চারিপাশে কিন্তু হয়ে থাকে, প্রচুর তুলে আনলেও হয়ে যায়। আর এখানে লাগিয়েছিলাম একটা শিউলি ফুল গাছ। তো শিউলি ফুল গাছ আশা করি এবছর হয়তো ফুল ফুটবে। আর এখানে কিন্তু আরও প্রচুর গাছ রয়েছে, তো তার ভিডিও তো আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে দেখুন সামনে, এটা কিন্তু আমড়া গাছ, বিলুতি আমড়া। আরও আছে এই যে জাম গাছ, পুঁইশাক গাছও দেখতে পাচ্ছ অনেক হয়েছে। যে সিজনের যে সবজিগুলো দেখছে সেগুলো কিন্তু সবই দাদু লাগিয়েছে। আর আমাদের ঘরের পিছনটা কিন্তু এরকম ছিল লঙ্কার গাছ, আর এখানে ছিল বাঁধাকপি আর ফুলকপির গাছ। তো এখনও কিন্তু বাঁধাকপি যেহেতু পাওয়া যায়, তো সেই জন্য কিন্তু বাঁধাকপি গাছ লাগিয়েছিল। এতদিনে হয়তো বাঁধাকপি হয়েও গেছে, মানে পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে। আর এটা হলো কি যে আমার ছাদে ড্রাগন ফলের গাছ। তো যেহেতু 2-3 মাস পরে পরে যায়, তো আমার বাগানের অবস্থা কিন্তু এরকমই থাকে। তো গিয়ে কিন্তু আমার পরিষ্কার করতে হয়। আর এই দেখুন কত সুন্দর ফুল হয়েছে ড্রাগন গাছে, তো অনেক ফল হয়। তো শুধুমাত্র পাখিরাই কিন্তু এই ফলগুলো খেয়ে নেয়, আমরা পাই না। তো আমি গিয়েছিলাম, এই 4টে ফল পেয়েছিলাম। তো তার মধ্যে পিঁপড়ে সব খেয়েও নিয়েছে, দেখতে পাচ্ছেন সব ফুটো ফুটো হয়ে রয়েছে। তো বাড়িতে না থাকলে যা হয়। আর এই দেখুন এটা হলো জামরুল গাছ। তো যখন আমি কুঁড়ির ভিডিওটা করেছিলাম, আর তারপরে আমার দিদিরা গিয়েছিল, তো সেজন্য কি সুন্দর বড় বড় লাল আর সবুজ জামরুলের দেখুন খুবই মিষ্টি, আর টেস্ট নাকি খুব সুন্দর হয়েছিল। তো আমার কাছে জামরুল আমি এখনও খেয়ে দেখিনি, মানে আমি জামরুলের টাইমটা আমি যাইনি বাড়িতে যে খেয়ে দেখবো। তো খুব সুন্দর জামরুল হয়েছিল। তো আমি নেক্সট টাইম যখন বাড়িতে যাব আশা করি ভিডিও করে আমি তোমাদেরকে সবাইকে দেখাবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই করে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।